হিমালয় পর্বতের বিভিন্ন জায়গায় বিভিন্ন রহস্য লুকিয়ে আছে। সে কারণে এখানে বহুবার বৈজ্ঞানিকেরা বিভিন্ন রিসার্চ করতে এসেছেন। এই সব রহস্যময় জায়গাগুলোর মধ্যে অন্যতম হলো হিডেন সিটি। ভগবান বুদ্ধের অন্তিম সময় যখন তিনি সময় চক্রের রহস্য জানতে পেরেছিলেন এবং হিমালয়ের এই স্থান সম্পর্কেও তার জ্ঞান লাভ হয়েছিল, তিনি এই সম্পর্কে তার ভক্তদের কাছে অনেক কথা আলোচনা করেছিলেন। প্রসিদ্ধ লেখক জেমস হিল্টন একটি বই লিখেছিলেন যার নাম দ্য লেজেন্ড অব শাংরিলা। এই রহস্যময় শহর জ্ঞানগঞ্জ মঠের ওপর আধারিত ছিল। জ্ঞানগঞ্জ মঠ 2400 কিলোমিটার বিস্তৃত একটি ঘাঁটি ছিল, যেটা তিব্বত এবং অরুণাচলের মধ্যবর্তী স্থানে অবস্থিত এমনটাই বলা হয়ে থাকে। কিন্তু এখনো পর্যন্ত এখানে কেউ পৌঁছানোর রাস্তা খুঁজে পাননি। এই স্থানে পৌঁছানোর জন্য কঠিন তপস্যার সাথে সাথে শারীরিক এবং মানসিকভাবে খুবই কঠোর হওয়া প্রয়োজন। মনে করা হয় এখানে দেবতারা নিত্য যাওয়া আসা করেন। কেবলমাত্র দিব্য দৃষ্টিপ্রাপ্ত ব্যক্তিরাই এই জায়গা দেখতে পান। এই সম্পর্কে অনেক কথাই শোনা যায়, কিন্তু আসল সত্যটা কি সেটা জানতে হলে আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর হ্যাঁ, কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন শাংরিলার গোপন রহস্য। ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। হিমালয়ে একটি এমন জায়গা আছে যেখানে বসবাসকারী মানুষের বয়স 1000-এর ওপর। সকলেই দিব্য শক্তিপ্রাপ্ত। আমাদের পৃথিবী ছাড়াও অন্য একটি দুনিয়া আছে যেটা প্রায় স্বর্গের সমান। এটি একটি এমন জায়গা যার সন্ধান বহুদিন ধরে মানুষ করে আসছে। এই জায়গার রহস্য মানুষকে আকর্ষিত করেছে। আশ্চর্যের বিষয় হলো যে হিন্দু ধর্মের বিভিন্ন পৌরাণিক গ্রন্থে এই জায়গার উল্লেখ আছে। চীন এবং তিব্বতের বিভিন্ন ধর্মগ্রন্থে এই জায়গার অন্য নামে উল্লেখ আছে। হিমালয়ের মধ্যবর্তী এমন একটি জায়গা আছে যেখানে কোনো মানুষের মৃত্যু হয় না। পৌরাণিক তথ্য অনুসারে এমনটাই মনে করা হয়, কিন্তু এই জায়গা দেখার সৌভাগ্য সকলের হয় না। এটি একটি এমন রহস্যময় জায়গা যার সামনে বিজ্ঞানও মাথানত করতে বাধ্য হয়েছে। এই জায়গাটি সিদ্ধাশ্রম, শাংরিলা, শাম্ভালা নামেও প্রসিদ্ধ। হিমালয়ের রহস্যময় শহরের কথা রামায়ণে আছে, কিন্তু এর আগে সত্যযুগেও এই শহরের উল্লেখ পাওয়া যায়। বিষ্ণু পুরাণ অনুসারে সমুদ্র মন্থনের সময় অনেক জড়িবুটি, কৌস্তবমণি, শঙ্খ, পারিজাত বৃক্ষ, অমৃত ছাড়াও সঞ্জীবনী বুটিও সমুদ্র বক্ষ থেকে বেরিয়ে এসেছিল, যেগুলো হিমালয়ে একটি গুপ্ত স্থানে রাখা হয়েছিল। এটা সেই জ্ঞানগঞ্জ মঠ ছিল যেখানে সঞ্জীবনী বুটি রাখা হয়েছিল। রামায়ণ অনুসারে বিশ্বামিত্র শ্রীরাম এবং লক্ষ্মণকে চতুর্বেদ, সিদ্ধিকার্য, বিভিন্ন প্রকার শাস্ত্র ছাড়াও অষ্টসিদ্ধি এবং নবনিধি জ্ঞান দানের জন্য হিমালয়ের এই সিদ্ধাশ্রমে নিয়ে এসেছিলেন। এই ঘটনার উল্লেখ রামায়ণে রয়েছে। মেঘনাদ যখন লক্ষ্মণকে শক্তিশাল বাণ দ্বারা আঘাত করেছিল, তখন বৈদ্যরাজ সুসেন হনুমানজিকে হিমালয়ের এই গুপ্ত জায়গা থেকে সঞ্জীবনী বুটি নিয়ে আসার জন্য পাঠিয়েছিলেন। এই সঞ্জীবনী বুটি দ্বারা মৃত ব্যক্তিকেও জীবিত করে তোলা সম্ভব। এখন প্রশ্ন হলো, এখনও কি সেই সঞ্জীবনী উদ্ভিদ হিমালয়ের কোনো গুপ্ত জায়গায় রাখা আছে? বৌদ্ধ ধর্ম অনুসারে জ্ঞানগঞ্জে যেসব সাধুরা রয়েছেন তারা যোগবিদ্যায় পারদর্শী এবং তারা অনন্তকাল সুস্বাস্থ্যের অধিকারী। এই কারণে তারা অমরও ছিলেন। বৈজ্ঞানিকরা বলে থাকেন যে যদি মানুষের শরীরে প্রতিনিয়ত সেলের বৃদ্ধি ঘটে এবং নতুন সেল তৈরি হয় এবং মানুষ বহুদিন সুস্বাস্থ্যের অধিকারী হয়, তাহলে তারাও অমরত্ব লাভ করতে পারবেন। আয়ুর্বেদেও অমর হওয়ার জন্য এই ধরনের উপায়ের কথা বলা আছে। চীনের সাংহাইয়ের অধিবাসী ডক্টর লুইসেন শাম্ভালা সম্পর্কে বলেছেন, সারা পৃথিবীর মধ্যে কেবলমাত্র এই জায়গাতেই আধুনিক প্রযুক্তির ব্যবহার করা অসম্ভব, কেননা সেখানকার অধিবাসীরা পৃথিবীর অন্যান্য জায়গার মানুষের থেকে অনেক বেশি আধুনিক এবং উন্নত। তিনি আরও বলেছেন যে এই জায়গা পৃথিবী থেকে স্বর্গে যাওয়ার একমাত্র রাস্তা। এখানকার মানুষেরা টেলিপ্যাথির মাধ্যমে পৃথিবীর যে কোনো জায়গার মানুষের সাথে যোগাযোগ বজায় রাখতে পারেন, আর কোনো ঘটনা সম্পর্কে তৎক্ষণাৎ খবর নেওয়ার ক্ষমতাও রাখেন। এই জায়গার একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে বসবাসকারী মানুষদের মধ্যে শোক, দুঃখ, লোভ, বাসনা, মোহ, ঈর্ষা এই জাতীয় জাগতিক কোনো লক্ষণ দেখা যায় না। বলা হয়ে থাকে ভগবান বুদ্ধ জীবনের অন্তিম সময়ে জীবনচক্রের জ্ঞান লাভ করেছিলেন, আর তিনি এই জায়গা সম্পর্কে অবগত ছিলেন। তিনি তার কিছু ভক্তদের এই জায়গা সম্পর্কে বলেও ছিলেন। এই স্থানে পৌঁছতে গেলে অত্যাধিক পরিশ্রম এবং ধৈর্যের প্রয়োজন। এই স্থানে পৌঁছতে গেলে গোবি মরুভূমি পার করতে হবে। এরপরে অনেকগুলো বড় পর্বত অতিক্রম করতে হবে। এরপরেও শাম্ভালা শহর দেখতে পাওয়া যাবে কিনা তা সঠিকভাবে বলা যায় না।
কেননা কিছু বৌদ্ধ ভিক্ষুদের কথা অনুযায়ী শাম্ভালা তিব্বতের কুর্নুলে অবস্থিত। এই জায়গার আরও অনেক নাম আছে। মহাভারতেও শাম্ভালাকে স্বর্গের রাস্তা বলা হয়েছে। মহাভারতের যুদ্ধের পর যুধিষ্ঠির রাজা হয়েছিলেন। কিছুদিন রাজত্ব করার পর অভিমন্যুর পুত্র পরীক্ষিতকে রাজা করে তিনি স্বর্গের উদ্দেশ্যে যাওয়ার জন্য ভগবান কৃষ্ণকে স্বর্গের রাস্তা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। ভগবান কৃষ্ণ তখন এই জায়গার নাম বলেছিলেন। তখন পঞ্চপাণ্ডব দ্রৌপদী সহ এই জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন, কিন্তু কেবলমাত্র যুধিষ্ঠিরই এই জায়গায় পৌঁছতে সক্ষম হয়েছিলেন। ভগবান বিষ্ণুর কল্কি অবতারের জন্ম এই শাম্ভালাতেই হবে। কল্কি পুরাণে ভগবান বিষ্ণুর অন্তিম অবতার সম্পর্কে এই ভবিষ্যৎবাণী করা হয়েছে, যেখানে পরিষ্কারভাবে লেখা আছে যে ভগবান কল্কি এখানেই জন্মগ্রহণ করবেন। এছাড়াও এই জায়গার সাথে সম্পর্কিত নেতাজির অন্তর্ধান রহস্য। অনেকে আজও মনে করেন যে নেতাজি এক যোগী রূপে এখানে বাস করছেন। এই জায়গার সাথে জড়িয়ে রয়েছে আরও অনেক রহস্য। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে রাখুন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।